জিম্বাবুয়ের মাটিতে এ কোন বাংলাদেশ? হারারেতে একমাত্র টেস্টের প্রথম দিন আর অচেনা এক বাংলাদেশের হরর শো। টানা 4 টেস্টে জয়ের প্রথম স্বাদ পাওয়া দলটা আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে যখন দুর্দান্ত রূপে ধরা দেয়, তখন সেই বিদেশি মাটি জুজু ভর করে বসে নাজমুল শান্তদের। প্রায় 1.5 বছর পর বিদেশে টেস্ট খেলতে গিয়েই ব্যাটিংয়ে গুড়িয়ে যাওয়া সেই পুরনো ছাপ, প্রতিপক্ষ কন্ডিশনে রান তোলা কিংবা জুটি গড়া সেই আদি ব্যর্থতাতেই নাম লেখানো। জিম্বাবুয়ের বোলাররা যখন কাঁপিয়ে দিয়েছে, তখন একই দিনে মুদ্রার উল্টো পিঠে টাইগার বোলারদের দুর্দশায় ভর করা মুহূর্ত। 34 ওভার বল করে মোটে 1 উইকেট শিকার। আর জিম্বাবুয়ের ইনোসেন্ট কাইয়ার অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশের কার্যত টেস্ট থেকেই পিছিয়ে যাওয়া। উইকেটকিপার ব্যাটার অমিত হাসান ও তাহিদ হৃদয়কে অভিষেক ঘটিয়েই বাংলাদেশ নামে হারারেতে। শুরুর ওপেনিং জুটি তখন উইকেটে টিকে থাকতে প্রাণপণ লড়াই চালায়, কিন্তু হলো না বাঁচা। মাহমুদুল হাসান জয় 17 বলে লড়াই শেষে উইকেট দিয়ে আসেন নিউম্যান নিয়ামুরির বলে। অতঃপর শুরু যাওয়া আসার মিছিল। টপ অর্ডারের মুমিনুল হক 60 রানে ফিরতেই 113 রানে 3 উইকেট হারানো বাংলাদেশ যেন পুরোপুরি ভেঙে পড়ে। এরপর অধিনায়ক শান্ত থেকে অমিত হাসান। মিডল অর্ডারের 4 ব্যাটারের সংগ্রহ কেবল 35 রান। আর জিম্বাবুয়ে বোলারদের সামনে মোটে 47 ওভার 2 বল টিকে থেকে 140 রানে অল আউট। হারারে স্পোর্টস ক্লাবের উইকেটে ঘাসের ছোঁয়া ছিল বেশ, মুভমেন্ট ও বাউন্সও ছিল, তবে বেশিরভাগ আউটের দায় মূলত বাংলাদেশের ব্যাটারদেরই। পেস বোলারদের জন্য সহায়ক যেই উইকেটে জিম্বাবুয়ে যেখানে 4 পেসার ব্যবহার করেই গুটিয়ে দেয় বাংলাদেশকে, সেখানে টাইগার সমর্থকরা তখন আশায় বুক বেঁধেছিলেন বাংলাদেশের পেস ইউনিট নিয়ে। কিন্তু তাসকিন, রানাবিহীন দলের হাসান মাহমুদ, খালেদ আহমেদ আর ইবাদত হোসেনের যে পেস ডিপার্টমেন্ট ভয়ঙ্করভাবে ব্যর্থ হয় হারারেতে। জিম্বাবুয়ের ব্যাটাররা ভুল করেননি বাংলাদেশের ব্যাটারদের মতন। ওপেনিং জুটিতেই ইনোসেন্ট কাইয়া ও বেন কারান যুক্ত করে বসেন 89 রান। খালেদ কারানকে 42 রানে আউট করতে পারলেও অতপর বাংলাদেশের তীব্র হতাশাময় দিনের অন্ত দেখেই মাঠ ছাড়া। উইকেট আঁকড়ে ধরা ইনোসেন্ট কাইয়া, যিনি 2023 সালের পর ফের ব্যাট করতে নেমেছেন টেস্টে, তার বীরত্বের এক ইনিংস। ক্যারিয়ারের 5ম টেস্ট ইনিংসে ক্যারিয়ার সেরা 76 রানে অপরাজিত থেকেই ছাড়েন মাঠ। বাংলাদেশ যেখানে 10 উইকেটে 140 রান নিতে পারে, সেখানে জিম্বাবুয়ে দিন শেষ করে 136 রানে 1 উইকেট হারিয়ে। প্রথম দিন শেষে ব্যাটে বলে বাংলাদেশ কোনো প্রতিরোধই করতে পারেনি হারারেতে। জিম্বাবুয়ের পেসারদের সাথে লড়াইয়েও বাংলাদেশের পেসাররা পিছিয়ে গেছে বেশ। কিন্তু এটা যে টেস্ট ক্রিকেট, এই গল্পে নাটকীয় মোড় আসার জন্য এখনও আরও অনেক সময় বাকি। হারারেতে দ্বিতীয় দিনে বাংলাদেশ বোলারদের যখন অগ্নি পরীক্ষার মঞ্চ হচ্ছে, বিশেষ করে তাসকিন ও রানাবিহীন বোলিং আক্রমণের, তখন জিম্বাবুয়ের ইনোসেন্ট কাইয়া ও ব্রেন্ডন টেলর জুটিও তো আঁকড়ে ধরা উইকেটে চমকে দিতে চাইবেন।